একই সাথে চায়ের দোকানে ছিলাম, একই সাথে অমুক নেতা তমুক নেতা জিন্দাবাদ দিয়েছিলাম, কিন্তু যখন আজান হয়েছিল, আজান শোনার পরে তোমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে তোমরা মসজিদের ভিতরে হাজিরা দিয়েছিলে, আর আমরা আজান শোনার পরে নামাজে যাই নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। জাহান্নামে যাওয়ার মূল কারণ কি? নামাজ না পড়া। জাহান্নামে যাবার মূল কারণ নামাজ না পড়া। আজকে আমাদের মুসলিম অসংখ্য যুবক তারা নামাজ পড়ে না, আমি এই ব্যাখ্যায় যাব, কিন্তু নামাজের কথা বললে বলে হুজুর নামাজ পড়িনি তাতে কি আছে, মন তো ঠিক আছে, বলে না? যারা বলে নামাজ পড়িনি মন ঠিক আছে, মনে করবেন এতে এদের মাথায় না এদের ঘাড়ের উপরে শয়তান পেশাব করে দিয়েছে। কথাটা শুনতে খারাপ লাগলো। নামাজ পড়ে মন ঠিক থাকে না আমাদের। আর তুমি কোন সলিমুদ্দিনের সলিমুদ্দিন, কার বেটা তুমি যে নামাজ না পড়ো তোমার মন ঠিক থাকে? যারা এই কথা বলে মনে করতে হবে তারা শয়তানের গ্রাস হয়ে গেছে। এই জন্য আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। নামাজ যখন আমরা পড়বো, এই নামাজ কার খুশির জন্য পড়বো? দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য? যদি কোন মানুষ দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আর যাই হোক দুনিয়ার মানুষ দেখবে সে মুসল্লি, দুনিয়ার মানুষ দেখবে সে নামাজি, দুনিয়ার মানুষ দেখবে সে মুসলমান, আধার কার্ড প্যান কার্ডে তার নাম মুসলমানের তালিকায় থাকবে, এমনকি আদম শুমারি খাতায় তার নাম মুসলমানের তালিকায় থাকবে, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করবে। কিন্তু আমার আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরাতুল বাকারার ভিতর আল্লাহ বলেন 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, যে মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং সেই পরকালের দিবসের প্রতি ঈমান এনেছি। তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন নয়, তারা মুমিন নয়। তাহলে ঘোষণাটা দেবে কে? আমরা যদি নিজে থেকে ঘোষণা দেই আমরা মুসলমান, আমি অমুকের বেটা অমুক, তমুকের বেটা অমুক, আমার দাদু মুসলমান ছিল, আমার আব্বু মুসলমান ছিল, আমার আব্বু মুসলমান মাকে বিয়ে করেছে, আমি মুসলমান। আমার ভাইরা এ দাবি তো ফেরাউনও করেছিল। কে করেছিল? ফেরাউনকে যখন চুবানো হচ্ছে, ফেরাউন যখন দেখলো মৃত্যু আসন্ন, বাঁচার কোনো উপায় নাই, ফেরাউন তখন মৃত্যুকে ভেবে নিয়ে ফেরাউন বলেছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন যখন দেখলো মৃত্যু আসন্ন, আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারে না, তখন ফেরাউন বলল আমি ঈমান আনছি। কার প্রতি ঈমান আনছি? সেই আল্লাহর প্রতি যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহকে ফেরাউন বোঝাচ্ছে আল্লাহ তুমি যদি এইভাবে না বোঝো তাহলে এইভাবে বোঝো, আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনছি যে আল্লাহর প্রতি বনি ইসরাঈলদের নবী মূসা ঈমান এনেছে। আল্লাহকে বুঝাচ্ছে, আল্লাহকে বুঝাচ্ছে। আমার ভাইরা, বিশ্ব নবী বলেন 2টি সময়ে তওবার দরজা বন্ধ হয়ে যায়। বাদাল গরগরা, যখন মানুষের মৃত্যুর পূর্বে গলার ভিতরে একটা গরগরানি শব্দ এসে যায়, তখন তওবা করলে কবুল হবে না। আর একটা সময় হলো ক্বাবলা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, আল হাদিস, বিশ্ব নবীর হাদিস। বিশ্ব নবী বলেন যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, এই 2টি সময় যখন ঘটে যাবে, একটা হলো মৃত্যুর সময়ে গলার ভিতরে গড়গড়ানি আওয়াজ, আর পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হয়ে যাবে, এই 2টি সময়ে বান্দার তওবা কবুল করা হবে না। ফেরাউনের মৃত্যুর সময় ফেরাউন দেখলো আমার মৃত্যু অনিবার্য, দুনিয়ার কেউ বাঁচাইতে পারে না। ফেরাউন তখন আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহকে বুঝাইতে চাইলেন আল্লাহ আমি তো মুসলমান, অতএব তুমি তো নবী মুসলমান, মুসাকে তুমি এই পানি থেকে বাঁচিয়েছো, আমিও তো মুসলমান, তুমি আমাকে কেন চুবাও? কাকে বোঝাচ্ছে? আল্লাহকে বোঝাচ্ছে। আল্লাহ বললেন ফেরাউন শোন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইতিপূর্বে ঈমান আনিস নাই, আমার নবী মুসাকে কষ্ট দিয়েছিস, সারা জীবন কষ্ট দিয়েছিস, 10,000 শিশুকে হত্যা করেছিস, আজকে বিপদে পড়ে ঈমান আনতেছিস, আমি আল্লাহ ঘোষণা দিলাম ও কুনতা মিনাল মুফসিদিন, তুই সন্ত্রাসী। আল্লাহর ঘোষণা কি? ফেরাউন ঘোষণা দিচ্ছে আল্লাহ আমি মুসলমান, আর আল্লাহ ঘোষণা দিচ্ছে আরে তুই তো মুসলমান নয়, তুই তো সন্ত্রাসী, তুই কি
সন্ত্রাসী। আমার ভাইয়েরা, এই জন্য নিজেদেরকে শুধু মুসলমান বলে দাবি করলে হবে না, নামাজের কাতারে আপনাকে দাঁড়াতে হবে। নামাজের কাতারে যদি আপনি না দাঁড়ান, নিজেকে যতই মুসলমান বলে পরিচয় দেন, আল্লাহর খাতায় আপনি মুসলমান নয়। আজকে আপনার সেজদা দেওয়ার ক্ষমতা আছে, আজকে যদি আপনি সেজদা না দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, বান্দারা তোমরা সেজদায় পড়ে যাও, গিয়ে সেজদায় গিয়ে তুমি দুনিয়ায় কেমন নামাজে ছিলে এটা দেখাও। ইয়াউমা ইকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সূরা মুলকের ভিতর আল্লাহ তাআলা রব্বুল আলামিন 29 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের পায়ের গোছাগুলি উন্মুক্ত করে দেওয়া হবে, তখন বান্দাদের উদ্দেশ্য করে আল্লাহ বলবেন, বান্দারা সেজদায় চলে যাও। কোথায় চলে যাও? সেজদায় চলে যাও। তখন কিছু মানুষ সেজদা যাবার চেষ্টা করবে, কিন্তু তারা সেদিন সেজদা দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ, তারা ভয়ে কাঁপতে কাঁপতে তারা হয়ে যাবে বিইজ্জতি, এতটাই তারা লাঞ্ছিত অপদস্থ হবে, কিন্তু তারপরেও আল্লাহকে দেখিয়ে সেজদা দিতে পারবে না। বিশ্বনবী বলেন, তারা যখন সেজদা দেবার জন্য বারংবার চেষ্টা করবে, তাদের মেরুদণ্ডের হাড়টাকে আল্লাহ তক্তার মতো সোজা করে দেবে। এখন বলেন, তক্তা কি ভাঁজ পড়ে? তক্তা কি ফোল্ডিং হয়? ফোল্ডিং হয় না। ওই সময় তারা সেজদা দিতে যাবে, যতবার সেজদা দিতে যাবে ততবার হুমড়ি খেয়ে নিচে পড়ে যাবে। এভাবে পড়তে পড়তে তারা চেষ্টা করবে আল্লাহকে দেখানোর, যে আল্লাহ আমরা মুসলমান, আমরা তোমার নামাজি বান্দা ছিলাম, কিন্তু দেখাতে পারবে না। আর যারা নামাজি বান্দা হবে তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই মাত্র বলবে, বান্দা সেজদায় চলে যাও, সাথে সাথে ওই নামাজিরা সেজদায় গিয়ে আল্লাহর সামনে নিজেদেরকে জান্নাতি বান্দা পরিচয় ঘটিয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি আমাদেরকে আল্লাহ জান্নাতি বান্দা বানাতে চাই? বানাতে চাই কি চাই না? কোরআন থেকে আমার এই হাতটা একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? আমার এই 1 থেকে 2 দিন এমন হচ্ছে, মানে এই হাতে বল পাচ্ছি, বুঝতে পেরেছেন? এই জন্য দেখছেন এই হাতটা ব্যবহার করছি না বেশি, এই হাতটা আমি খুব একটা ব্যবহার করতে পারছি না। আপনারা একটু আমার জন্য দোয়া করেন, ঠিক আছে প্রিয় ভাইরা আমার? এই জন্য এই অজান্তে এই হাতটা এখানে লেগে গেল। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে আমরা জান্নাতি বান্দা বানাতে চাই। জান্নাতি বান্দা যদি আমরা বানাতে চাই, তাহলে নামাজের বিকল্প কোনো ইবাদত নাই। জোরে বলেন, আছে? নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। নামাজ যখন পড়তে হবে, একটু বলেন তো দেখি, কাকে খুশি করার জন্য পড়তে হবে? আল্লাহকে খুশি করার। আল্লাহকে খুশি বাদ দিয়ে যদি দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য আপনি চেষ্টা করেন, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে যাবে, তারপরেও আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। আর যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ায় কোনো মানুষকে খুশি করার জন্য নামাজ পড়েন, ওই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আজকে অনেক মানুষ এমন আছে যারা আল্লাহকে খুশি করার জন্য। আমার ভাইরা, আমি একবার একটা মসজিদের ইমাম ছিলাম। একটা গোপন কথা এখানে কি বলবো, কারোর সাথে বলবেন না তো আপনারা? ভাই, গোপন কথা বললে কি আর গোপন থাকে? গোপন কথা বললে আর কোনো গোপন? আমি একবার এক মসজিদে, হারোয়ার নামটা না বললাম এলাকার, এক মসজিদের ইমাম ছিলাম। ফজরের আজান হয়ে গেছে, হঠাৎ করে একজন মুসল্লি এসে ডাকছে, ইমাম সাহেব কোথায়? আমি মনে মনে করলাম, আল্লাহ, এখনো তো নামাজের অনেক সময় আছে, আজানের পরে অনেক সময় থাকে কি থাকে না? অতএব আমি নির্দিষ্ট সময় অ্যালার্ম দিয়েছি, উঠে নামাজ পড়বো। কিন্তু এত তাড়াতাড়ি ইমাম সাহেব বলে চিৎকার দিচ্ছে কে? হয়তো কোনো নতুন মুসল্লি হবে, আর নতুন মুসল্লিরা হলে এই সমস্যাগুলো ঘটে। ঠিক আছে, একটু ফাঁকা দিকে বাইর হলাম, দেখলাম একজন নতুন মুসল্লি আমাকে সালাম দিয়ে বলেন, হুজুর আপনার কি সময় জ্ঞান নেই? আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, নামাজ শুরু হবে, আপনি এখনো ঘুমাচ্ছেন। আমি তার কথা উত্তর দিচ্ছি না, আমি শুধু তার মুখের দিকে তাকিয়েছি আর ভাবছি, আল্লাহ, তোমার এই বান্দা কোথা থেকে এলো? তো কোনোদিন জীবনে দেখি এই এলো, তো ঠিক আছে, কি কারণে এলো? ও যত প্রশ্ন করছে তত ওর সম্পর্কে আমার কৌতূহল বাড়ছে, রহস্য বাড়ছে, যে কি কারণে আজকে এলো। নিশ্চয়ই কোনো একটা রহস্য এর ভিতরে লুকিয়ে আছে। ঠিক আছে, নামাজ পড়লাম, নামাজ শেষ হয়ে গেল। ওই ব্যক্তি আস্তে আস্তে আমার ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে বললেন, হুজুর, এই যে পাশে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন আমার বেঈ মশাই। কি মশাই? বেঈ মশাই। ইনি হলেন হাজী সাহেব, নতুন হজ করে আমার বাড়িতে এসেছে। মনে করলাম আপনার সাথে একটু পরিচয় করিয়ে দেই। আমার বুঝতে আর বাকি থাকলো না, আল্লাহ, তোমার এই বান্দা জীবনে কোনোদিন আসে না,
কিন্তু আজকে হাজী সাহেব বেঈমাশাইকে বাড়িতে রেখে আর তো ঘরে শুয়ে থাকতে পারে না, ঠিক কিনা? হাজী সাহেবকে মসজিদে পাঠিয়ে কি বাড়িতে শুয়ে থাকতে পারে না। তাহলে বেঈকে, এই যে ব্যক্তিরা নামাজ পড়লো, কোনদিন আসলো না বেঈকে খুশি করার জন্য মসজিদে আসলো, এমনকি বেঈ চলে যাবার পরে আর কোনদিন মসজিদে দেখা মিলল না। এখন বলেন এর নামাজটা আল্লাহর জন্য না বেঈমাশাইয়ের জন্য? বেঈমাশাইয়ের জন্য। কার জন্য? কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন নামাজ কার জন্য হবে? সূরা নামের ভিতর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, কুল ইন্না সালাতি, কুল হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার হায়াত, আমার মওত, আমার কুরবানি সবকিছু সেই আল্লাহর জন্য যিনি আসমান জমিনের গোটা পৃথিবীর যিনি রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নামাজ কার জন্য হবে? আল্লাহর জন্য। আজকে কিছু মানুষ এমন আছে যারা নামাজ পড়ে কিন্তু জাহান্নামে যাবে। নামাজ পড়ে কোথায় যাবে? হয়তো আপনাদের মনে হতে পারে, হুজুর আপনি তো অনেকক্ষণ ধরে কোরআনে আয়াত দিয়ে দিয়ে আলোচনা করছেন, কিন্তু এটা কেমন কথা? এতদিন আলোচনা শুনেছি নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে, কিন্তু আপনি বলছেন নামাজ পড়েও জাহান্নামে যাবে। এরা কারা? এদের পরিচয় কি? আমি বলতে চাই ভাইরা, নামাজ পড়েও জাহান্নামে যাবে এদের পরিচয় যদি শুনতে চান, কোরআনুল কারীমে সূরা মাউনের দিকে একটু নজর দেওয়া লাগবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ওয়াইল নামক দোজখ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে অমনোযোগী থাকে। নামাজ পড়তেছে, হঠাৎ করে একটা মশা বসেছে, জোরে এক চাপড় মারল, তারপরেও ইমাম সাহেব হুঁশ ফিরল না। ইমাম সাহেব তারপরেও মুসল্লি দেখছে, এত জোরে চাপড় মারলাম, আওয়াজ করলাম, কিন্তু ইমাম সাহেব তো এখনো সালাম ফিরালো না। ইমাম সাহেব এখনো তো সালাম ফিরালো না। তখন এইবারে জোরে রেড সিগন্যাল দেয়, দেয় কি দেয় না? দেয়। ইমাম সাহেবকে সতর্ক করলো, তাড়াতাড়ি নামাজ শেষ করেন। সামান্য একটা মশা বসেছে, মশা মারতে গিয়ে নামাজে অমনোযোগী হলো। অনেক মানুষ তো এমন আছে, কত চোখ কতবার দেখেছি তার কোনো হিসাব নাই। নামাজ পড়তে পড়তে নিজের দাড়ি নিয়ে খেলা করে কি করে না? বারবার এইরকম করে নাড়ায়। তাহলে নামাজ পড়লো বটে কিন্তু নামাজে অমনোযোগী। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে অমনোযোগী থাকে। শুধু তাই নয়, আল্লাযীনা হুম ইউরাউন, আর যারা নামাজ পড়ে কিন্তু মানুষকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য, যে আমি এত বড় দায়িত্বশীল এলাকার, প্রত্যেকটা মানুষ আমাকে নেতা বলে স্বীকার করে। আজকে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, ইসলামী জলসা, এখানে যদি নামাজটা না পড়ি কেমন কেমন লাগে। অতএব নামাজ না পড়লে আমার ভোটাররা তো অসন্তুষ্ট হয়ে যেতে পারে। অতএব আজকে আমি নামাজটা পড়ি। তাহলে নামাজ পড়লো কার জন্য? মানুষকে খুশি করার জন্য। এটা হলো মুনাফিকদের স্বভাব। আল্লাহ বলেন অন্য জায়গায় যারা মুনাফিক, তারা যখন নামাজ আদায় করে মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ে, আল্লাহকে স্মরণ তারা করে না। আমার ভাইরা, তাহলে কেবলমাত্র নামাজ যখন আমরা পড়বো কার সন্তুষ্টির জন্য? একটু জবান খুলে বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বো। নামাজ যখন পড়বো মনোযোগ সহকারে, না অমনোযোগী ভাবে কিভাবে নামাজ পড়বো? মনোযোগ সহকারে নামাজ পড়তেছে, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। যেই মাত্র নামাজের মধ্যে কারেন্ট চলে গেছে, সাথে সাথে পিছন দিক দিয়ে মুসল্লিদের আওয়াজ হয়, ওই যা। কি আওয়াজ? ওই যা। নামাজ পড়তেছিল, কারেন্ট চলে গেছে বলে ওই যা। জিজ্ঞাসা করা হলো, ভাই নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ আছে, কিন্তু তুমি এই যেটা করলে এটা নামাজের কোন ফরজ? বলতে পারে না। তাহলে এমন নামাজ পড়তেছিল, নামাজে মন নাই। একজন ব্যক্তি নামাজ পড়তেছে, নামাজ পড়তে পড়তে নামাজে দাঁড়িয়েছে। তার স্ত্রী ছিল খুব রাগী মানুষ, স্ত্রী হলো দাজ্জাল কড়া মার্কা। এইরকম স্ত্রীকে সাথে নিয়ে দীর্ঘদিন ধরে ঘর করতে করতে হঠাৎ করে যখন নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়ানোর পূর্বে স্ত্রী বলেছে, প্রাণের স্বামী তুমি নামাজে দাঁড়াচ্ছ ঠিকই কথা, কিন্তু এই তোমার সামনে গোশত রান্না করে গেলাম, মাছের মাথা রান্না করে গেলাম, তুমি নামাজে দাঁড়াচ্ছ ঠিক আছে, কিন্তু এই গোশত এবং মাছের মাথাটা তোমার বলে চকি দেওয়া লাগবে।
স্ত্রী বলেছে। কে বলেছে? স্ত্রী বলেছে। এখন ওই ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে যেই মাত্র দাঁড়ালেন এদিকে ওদিকে তাকাতে তাকাতে হঠাৎ করে দেখতে পেলেন ওর সামনে দিয়ে একটা বিড়াল একবার এদিকে যায় একবার ওদিকে যায়। বলেন নামাজে মন থাকবে? স্ত্রী হলো কড়া মার্কা দাজ্জাল মানুষ, ও মনে মনে ভাবলো যদি এই বিড়াল গিয়ে একবার আমার মাছের মাথাটায় মুখ দিয়ে দেয় তাহলে স্ত্রী হয়তো আমাকে আজকে বাঁচাবে না। কিছু স্বামী এমন আছে স্ত্রীর কাছে ভেজা বিড়াল, ঠিক কিনা? অন্য জায়গায় যদিও বাঘ, কিন্তু স্ত্রীর কাছে ভেজা বিড়াল। আমার ভাইরা, ওই স্বামী মনে মনে করলেন স্ত্রী তো আমাকে বাঁচাবে না, তাহলে এমন একটা কাজ করব যাতে স্ত্রী খুশি হবে এবং বিড়ালটাও পালাবে, নামাজ আমার ভঙ্গ হবে না। কি করা যায়, কি করা যায়? চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ে গিয়ে করলেনটা কি? হঠাৎ করে উনি করলেন কি, নামাজের ভিতরে চিন্তা করতে করতে মনে মনে করলেন এমন একটা সূরা পড়বো নামাজের ভিতরে যে আমার ওই সূরা যখন বিড়াল শুনবে বিড়াল তখন ভয়তে পালাবে। এমন একটা সূরা আমি তেলাওয়াত করব, ওই সূরা যখন বিড়াল শুনবে তখন বিড়াল ভয়তে পালাবে। ওই ব্যক্তি চিন্তা করতে করতে নামাজের পরে সূরাতুল ফাতিহা শেষ করার পরে পড়া শুরু করলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার ভাইয়েরা, আয়াত তো আমি তো এইভাবে বললাম, কিন্তু ওই ব্যক্তি তো আমার মতো করে পড়লেন না, ও পড়লেন ঠিক এইভাবে, ওয়ালা তাকরাবা হাযিহি। বুঝতে পারেন না কথা? নামাজের ভিতরে যদি হাযিহি বলে টান দেয় বিড়াল থাকবে না, পালাবে। হিস এই আওয়াজে বিড়াল থাকে কি? বিড়াল যেই মাত্র ওয়ালা তাকরাবা হাযিহি বলে টান দিলেন বিড়াল পালিয়ে চলে গেল। আমার ভাইয়েরা, নামাজ পড়লো বিড়ালও তাড়ালো। এই যে নামাজ দিয়ে বিড়াল তাড়ানো যায়, এই নামাজ দিয়ে দুনিয়ার আয় যাই হোক আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। যারা বলেন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর কোরআন কারীম বলেন মানুষ যখন নামাজ পড়বে, নামাজ যখন বান্দা একবার ধরে ফেলবে, ওই নামাজ তার সমস্ত অশ্লীল পাপাচার কাছ থেকে বাঁচাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরাতুল আনকাবুত 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ ঘোষণা দিলেন বান্দা যখন নামাজ পড়বে ওই নামাজ তার সমস্ত অশ্লীল পাপাচার কাছ থেকে বাঁচাবে। বিশ্বনবীর একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন থেকে বলেছেন মানুষ নামাজ পড়লে সমস্ত অশ্লীল পাপাচার মন্দ কাজ থেকে বাঁচতে পারে, কিন্তু আপনার অমুক অমুক সাহাবী একজনের নাম করে বলে দিলেন, আপনার অমুক সাহাবী নব মুসলমান, নতুন ইসলাম গ্রহণ করেছে। আমি নিজে চোখে দেখেছি আপনার সাহাবী আপনার পিছনে নামাজ পড়ে, আর যখন রাত্র গভীর হয়ে যায় তখন আপনার অমুক সাহাবী চুরি করতে আস্তে আস্তে লোকালয়ের ভিতরে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওর ব্যাপারে কি বলবেন? ও তো দিনের বেলা নামাজ পড়ে আর রাত হলো চুরি করে, আপনি কি বলবেন? আল্লাহর নবী বললেন, আমার সাহাবা শোনো, আমার সাহাবী সে যখন নামাজ পড়া ধরেছে, তার চুরি করার অভ্যাসটা আগে থেকে ছিল, সে যখন নামাজ পড়া ধরেছে অবশ্যই অবশ্যই ওর নামাজ ওকে কিছুদিনের মধ্যে চুরি করার হাত থেকে বাঁচাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তখন ওর পিছনে গোয়েন্দাগিরি করা শুরু করে দিল। গোয়েন্দাগিরি করতে করতে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন যেতে যেতে, কয়েকদিন যেতে যেতে দেখতে পেল ওই ব্যক্তি নামাজ পড়া শুরু করার সাথে সাথে তার চুরি করা অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী নামাজ পড়লো, চুরি করা ছেড়ে দিল। কিন্তু আজকে এমন মুসলমান অনেক আছে যারা নামাজ পড়ে মিথ্যা কথা বলে, যারা নামাজ পড়ে ওজনে কম দেয়, যারা নামাজ পড়ে মানুষের সাথে খারাপ আচরণ করে, খাদ্যে ভেজাল মিশায়। আমার ভাইয়েরা, একজন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ওজনে কম দেয়, আরেকজন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু দেখা যায় যখন খাদ্য তেল বিক্রি করে তেলে ভেজাল মিশায়। পাশ থেকে একজন দোকানদার জিজ্ঞাসা করলো, ভাই তুমি নামাজ পড়ো, তোমার মাথায় একটা নামাজের টুপি আছে, কিন্তু তুমি আমার পাশে দোকানে তেল বিক্রি করো, আমি নিজে চোখে দেখেছি তুমি ওই ভেজাল তেলটাকে খাঁটি তেল বলে বিক্রি করো। ও আল্লাহর বান্দা, তুমি তো নামাজ পড়ো, তোমার মাথায় নামাজের টুপি, আর নামাজের টুপি দিয়ে তুমি কিভাবে ভেজাল তেলটাকে খাঁটি তেল বলে বিক্রি করো? তোমার কি একটু বিবেকে বাধে না? ওই ব্যক্তি তখন বললেন, ভাই তুমি যেটা আমার মাথায় নামাজের টুপি দেখতেছো, আল্লাহি আল্লাহর কসম, এই টুপি আমার নামাজের টুপি না, এই টুপিটা হলো আমার তেল বিক্রি করা টুপি। কি টুপি? বুঝতে পারেন না আমার কথা? এই টুপিটা হলো আমার তেল বিক্রি করা টুপি।
আজকে মুসলমান নামাজের টুপি আর তেল বিক্রি করা টুপি পার্থক্য করে ফেলেছে। আমার ভাইরা, অনেক ব্যক্তিকে আমি নিজে চোখে দেখেছি, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, কিন্তু পোল্ট্রির গোশতের দোকান আছে। পোল্ট্রি গোশত যখন বিক্রি করে তখন ওই ব্যক্তি ওই গোশত বিক্রি করার সময় মাথায় একটা টুপি দিয়ে রাখে কি রাখে না? কিন্তু নামাজ নাই, কিচ্ছু নাই। এমন একজন ভাইকে আমি জিজ্ঞাসা করলাম জুমার দিনে, আমার সেই দিন একটু লেট হয়েছে, দেরি হয়েছে, তড়িঘড়ি মসজিদে যেতে যেতে দেখলাম সেই ব্যক্তি এখনো পোল্ট্রি বিক্রি করে। আমি বললাম, ভাই আপনি পোল্ট্রি বিক্রি করেন, জুমার নামাজ পড়বেন না? ওই ব্যক্তি আমাকে বললেন, হুজুর নামাজ পড়বো, কিন্তু আজকে আমার কাপড়টা ঠিক নাই। কাপড়টা জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। পোল্ট্রি গোশত বিক্রি করছে, সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। তারা মনে করছে এই মানুষটার কাছে গেলে হয়তো একদম হালাল খাবার পাওয়া যাবে, তাদেরকে ধোঁকা দিচ্ছে। নামাজের কথা বলছি আমার কাপড় ঠিক নাই, কিন্তু মাথায় টুপি। মাথায় কি? আহারে আমার ভাইরা, আজকে মুসলমান তার চরিত্র ঠিক করতে পারলো না। আজকে মুসলমান নামাজ পড়ে পিতা মাতার সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? কিন্তু বিশ্ব নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, মিশকাত শরীফে হাদিস, সাখতুল রব্বি সাখতুল ওয়ালিদি। যে ব্যক্তি তার পিতা মাতাকে খুশি করলো, সে যেন তার মহান রব আল্লাহকে খুশি করলো, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তার পিতা মাতার সাথে খারাপ আচরণ করলো, সে ব্যক্তি যেন তার রব আল্লাহর সাথে নাফরমানি করলো। আজকে আপনি কত বড় সলিমউদ্দিন কসিমউদ্দিন, কতবার হজ করেছেন, কত রাকাত নামাজ পড়েছেন, এটা দেখার মূল বিষয় নয়। আপনি নামাজ পড়েছেন, রবকে খুশি করেছেন, কিন্তু পিতা মাতার সাথে খারাপ আচরণ করেছেন, এই কারণে আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছে। বিশ্ব নবী বলেন, হুমা জান্নাতুকা নারুকা, তারা দুজনেই তোমাদের জন্য হলো জান্নাত আর জাহান্নাম। পিতা মাতাকে খুশি করবে তাহলে তুমি জান্নাতে চলে যাবে, আবার পিতা মাতাকে